টক ঝাল মিষ্টি কাঁচা আম রান্নার রেসিপি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ এবং সিম্পল একটা এরকম টক ঝাল আম রান্নার রেসিপি। তো আমি এই আমটা কীভাবে রান্না করলাম, তো চলুন দেখা যাক, আপনাদের সাথে আজকে শেয়ার করি আমার আম রান্নার ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে হলো আমি টক আম রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হলো, এখানে হলো কিছু টক আম আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপর একটু কিছু পরিমাণ মতো পানি দিয়ে আমটাকে আমি সেদ্ধ করতে দেব। তো আমটা সেদ্ধ করার সাথে ওর সাথে আমি 2-3টা কাঁচামরিচ, একটু রসুন কুচি দিয়ে আমটাকে আমি সেদ্ধ করতে দেব। তো এখানে আমি আরও দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, তারপর একটু পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে আমি যাতে কালারটা সুন্দর হয় এই জন্য হলুদটা দেয়া। তো আমি এটা দিয়ে সেদ্ধ করতে দেব। আমটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি একটু চিনি দেব। তো চিনিটা যে যেরকম খান ওই রকমই দিতে পারেন। তো ওই যে দেখেন আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে চিনি দিয়ে দেব। তো আমি এখানে বেশ মেলাখানেই চিনি দেব, যেহেতু আমি টক মিষ্টি করব দেখে আমি চিনির পরিমাণটা একটু বেশি দেবো, তাই আমি একটু চিনিটা বেশি দিয়ে নিয়েছি। তো আমটা আমার যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমি একবারে গলাই ফেলবো না, একটু আস্তে আস্তে থাকবে, খেতে খুব ভালো লাগবে। আর এই টক আম রান্নাটা আপনি ভাত দিয়ে, তারপর ভাত ডাল দিয়ে বা এমনিও খেতে পারবেন। তো এইভাবে আম রান্নাটা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন, ভালো লাগবে। আর এখানে আমি এখন আমার আম রান্নাটা হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে নেব। সেটা হলো, আমি কড়াই বসাইছি, কড়াইয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এখানে দেব রসুন কুচি, যে রসুনটা আমি আগে কুচি করে রাখছিলাম সেই রসুন কুচিটা দিব। দিয়ে এখানে আমি আরও দেব, সেটা হলো পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা ছাড়া কিন্তু এই আমটা একদমই স্বাদ হবে না, আর খেতে ভালোও লাগবে না। এই পাঁচফোড়নটার কারণে এই আমটা একটু স্বাদ লাগে খেতে, আর খুব মজা লাগে আমার কাছে। তো আমি এখানে দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। এই যে দেখেন আমার পাঁচফোড়নটা আমি দিয়ে নিচ্ছি। তো আমার রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমার পাঁচফোড়নটা হয়ে গেলেই আমি আমটা এর ভিতরে দিয়ে দেব। তো এই যে দেখেন আমার রসুনটা ভাজা হয়ে গেছে, একটু লাল করেই ভেজে নিছি। এখন আমার সেই সেদ্ধ করা আমটা আমি এর ভিতরে দিয়ে দেব। এই যে দেখেন আমি দিয়ে দিলাম আমটা। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছিল আম রান্নাটা। তো এই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর কালারটা আসছে। যেমন সুন্দর কালার আসছে, এরকম খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর আমার কাঁচামরিচগুলোও, আমি যেহেতু টক ঝাল বলছি, আমি এখানে 3-4টা কাঁচামরিচও দিয়েছিলাম। তো ওইটার কারণে খেতে খুব ভালো লাগছিল। তো দেখেন আমটা কিন্তু বেশি গলে না, একটু আস্তে আস্তেই আসে, আবার খেতে খুবই মজা হয়েছিল। তো এই তো দেখে নিলেন আমার টক আম রান্নার রেসিপি, টক ঝাল মিষ্টি এটা। তো এখন আমি একটা পরিবেশন করব, বাটিতে ঢেলে নেব। তো এই যে দেখেন আমার বাটিতেও ঢালা হয়ে গেল। এই যে দেখে নিচ্ছেন। তো আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন এইরকম টক ঝাল মজাদার আম রান্নার রেসিপি।